এই অস্তিত্বে সমস্ত কিছুই নিয়ত পরিবর্তনশীল। সমস্ত কিছুই এই অস্তিত্বে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। ইন এ স্প্লিট সেকেন্ড এভরিথিং ইজ কন্টিনিউয়াস চেঞ্জিং। তো দেখেন যে এই অস্তিত্বে যা কিছু স্থির তা সবসময় গতিশীল। যা কিছু স্থির তা সবসময় গতিশীল। একটা গাছকে আমরা দেখছি যে সেই গাছটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাই কি সব কিছু? না, এটাই সব কিছু না। গাছটা কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে, সে তার ভিতরে তার কাজ চালিয়ে যাচ্ছে। সে নির্দিষ্ট সময়ে ফুল আনছে, ফল আনছে। তার মানে কি? গাছটা প্রতি মুহূর্তে কিন্তু সে তার কাজ চালিয়ে যাচ্ছে। তো এই অস্তিত্বে প্রকৃতি দেখবেন যে প্রতি মুহূর্তে তার রূপ পরিবর্তন করছে। প্রকৃতির রূপ প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তো মানুষ প্রকৃতির অংশ, মানুষ প্রকৃতির বাইরে না। কোনো মানুষ প্রকৃতির বাইরে না। প্রকৃতির যেই নেচার সেটাই মানুষেরও নেচার। প্রকৃতির নেচার, মানুষের নেচার আলাদা কোনো কিছু না। এটা এক, এটা একাত্ম। সমস্ত কিছু এক এবং প্রত্যেকটা জিনিসের সাথে এটা কানেক্টেড। আপনি মানুষ, কিন্তু এই মহাবিশ্বের সাথে আপনি কানেক্টেড। আপনি মহাবিশ্বের থেকে বিচ্ছিন্ন কোনো অংশ না। আপনি প্রতি মুহূর্ত নিঃশ্বাস নিচ্ছেন। তো আপনার নিঃশ্বাস, আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন, এটা কোথার থেকে আসছে? আপনার যে জীবনী শক্তি, এটা কোথার থেকে আসছে? আপনি যে পানি পান করছেন, এটা কোথার থেকে আসছে? তো আপনি প্রতি মুহূর্তে আপনি মহাবিশ্বের সাথে কানেক্টেড। প্রত্যেকটা মানুষ মহাবিশ্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যে খাবারটা গ্রহণ করছেন, এই খাবারটা কোথার থেকে আসছে? মানুষের খাবারটা আসে নেচার থেকে। তো সমস্ত কিছু, মানুষের যে জীবনী শক্তি, সেটা আসছে নেচার থেকে। তা প্রত্যেকটা মানুষ ইউনিভার্সের সাথে অঙ্গাঙ্গিনভাবে জড়িত, কানেক্টেড, একদম সম্পৃক্ত পুরোপুরিভাবে। এটা মানুষ এইভাবে চিন্তা করে না, মানুষ এইভাবে ভাবে না, মানুষ এইভাবে বোঝে না। কিন্তু আপনি ভাবেন চাই না ভাবেন, আপনি বোঝেন চাই না বোঝেন, আপনি অনুভব করেন অথবা না করতে পারেন, কিন্তু এটাই রিয়েলিটি যে আপনি ইউনিভার্সের সাথে সম্পূর্ণরূপে আপনি কানেক্টেড। ইউনিভার্সের থেকে আপনার বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নাই। তো দেখেন যে মানুষের ভিতরে প্রকৃতির মতো মানুষ কিন্তু নিয়ত, মানুষ পরিবর্তনশীল, মানুষ কিন্তু পরিবর্তনশীল প্রাণী। তো প্রত্যেকটা মানুষ কিন্তু পরিবর্তনশীল। মানুষ যে পরিবর্তনশীল, মানুষ যে পরিবর্তন হতে পারে ভিতর থেকে বাইরে থেকে, এই জিনিসটা আমরা ভাবতে পারি না, এই জিনিসটা আমরা মানতে পারি না। মানসিক স্তরে, মনের স্তরে মানুষ এই জিনিসগুলো চিন্তা করতে পারে না, ভাবতে পারে না। মানুষ এগুলো চিন্তা করলে, ভাবলে মানুষ ভয় পায়, ভীত হয়ে যায়, শঙ্কিত হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। তো এটা দুশ্চিন্তার কোনো ব্যাপার না, এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার না, এটা শঙ্কিত হওয়ার ব্যাপার না। অস্তিত্বের নিয়মই এটা। অস্তিত্বে কোনো কিছু স্থির না, অস্তিত্ব গতিশীল, অস্তিত্ব নিয়ত পরিবর্তনশীল। এবং মানুষ এই অস্তিত্বের বাইরে না, মানুষ এই অস্তিত্বের ভিতরে। এবং প্রকৃতিতে যা ঘটছে, যেভাবে পরিবর্তন আসছে, মানুষেরও ঠিক সেইভাবেই মানুষের ভিতর বাইরে কিন্তু কাজ চলছে। এটা কেউ বুঝতে পারে, কেউ না বুঝতে পারে, কেউ
এটা নিয়ে ভাবুক না ভাবুক, এটা হচ্ছে প্রতি মুহূর্তে। আপনার শরীরের ভিতরে লক্ষ লক্ষ কোষ প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে এবং লক্ষ লক্ষ কোষ প্রতি মুহূর্তে মারা যাচ্ছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে ময়লা রিডিউস হচ্ছে, ঘামের মাধ্যমে লবণ পানিটা রিডিউস হচ্ছে। শরীরে যত বিষাক্ত বর্জ্য, যত মৃত কোষ, এটা শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে প্রতি মুহূর্তে কিন্তু এটা নির্গত হচ্ছে। আপনি গোসল করছেন প্রত্যেক দিন, তারপরেও আপনি দেখবেন যে আপনি যখন শার্ট পরছেন আপনার শার্টের কলারটা কিন্তু দিন শেষে নোংরা হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে ময়লা নির্গত করছে, মৃত কোষগুলোকে নির্গত করছে। তো শরীর প্রতি মুহূর্তে মলত্যাগের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শরীর প্রতি মুহূর্তে রিসাইকেল হচ্ছে। এটা নিয়ে মানুষ ভাবুক চাই না ভাবুক, এটা অদ্ভুত, এটা অদ্ভুত এক কার্যক্রম দুনিয়ার মধ্যে হয়ে চলেছে। মানুষের মস্তিষ্ক এত বেশি ভার তার নিজের জীবন নিয়ে, তার নিজের লাইফের চিন্তা ভাবনা নিয়ে, তার লাইফের উত্থান পতন নিয়ে। মানুষের মস্তিষ্ক এত বেশি ভার, মানুষ জীবনের সাথে, মানুষ তার মানসিক চিন্তা ভাবনার সাথে, তার নিজের জীবনের সাথে এত বেশি নিজেকে জড়িয়ে ফেলেছে যে এইগুলো নিয়ে, এই বিরাটকে নিয়ে, এই মহাবিশ্বকে নিয়ে ভাবার মতো সময় বা মানসিকতা কোনো কিছুই মানুষের নাই। তো মানুষ এটা বুঝুক না বুঝুক, এটা প্রতি মুহূর্ত মানুষের সঙ্গে ঘটেই চলেছে আর ঘটেই চলেছে। তো জীবন শুধু আমাদের শরীরের ভিতরে না, জীবন আমাদের ভিতরে যেমন স্পন্দিত হচ্ছে, জীবনটা বাইরেও। আপনি একদিন পানি পান না করে আপনি বাঁচতে পারবেন না। আপনি আপনার নিঃশ্বাসটা, আপনি আপনার নাকটা 2 মিনিট বন্ধ করে রাখেন, আপনি বাঁচতে পারবেন না। তা জীবনটা যে শুধু আমাদের ভিতরে ঘটে চলেছে, আমাদের ভিতরে স্পন্দিত হচ্ছে, ব্যাপারটা এরকম না। জীবনটা যেভাবে আমাদের ভিতরে স্পন্দিত হচ্ছে, অ্যাট দ্য সেম ওয়ে বাইরেও এটা স্পন্দিত হচ্ছে, কিন্তু এটা আমরা রিয়েলাইজ করি না, এটা আমরা রিয়েলাইজ করার চেষ্টাও করি না। তো দেখেন যে মানুষের পরিবর্তনগুলো আমরা সহজভাবে নিতে পারি না। আমরা মানুষের ভালো লাগা মন্দ লাগা চেঞ্জ হতে পারে, মানুষের চিন্তা ভাবনাগুলো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আপনি নিজেকেই খেয়াল করে দেখুন, আপনার নিজের চিন্তা ভাবনাগুলো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তো মানুষের রুচিবোধ চেঞ্জ হচ্ছে, মানুষের খাবারের স্বাদ চেঞ্জ হচ্ছে, মানুষের প্রত্যেকটা জিনিস, মানুষের প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হতে পারে এবং হবে, ডেফিনেটলি হবে। এবং এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম এবং এটা চিরাচরিত সত্য। তো মানুষ যখন চেঞ্জ হয়, যখন মানুষ নিজেকে নিজের ভিতর থেকে চেঞ্জ করে ফেলে, এটা প্রকৃতির নিয়মে মানুষের ভিতরে চেঞ্জগুলো আসে এবং এটা আসবে। তখন আমরা তার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলি, তার মনুষ্যত্ব বোধ নিয়ে প্রশ্ন তুলি, কিন্তু এটা প্রকৃতির নিয়মে মানুষের ভিতরে এই চেঞ্জগুলো আসে। মানুষের রুচিবোধে চেঞ্জ আসে, মানসিকতায় চেঞ্জ আসে, ভালো লাগা মন্দ লাগায় চেঞ্জ আসে, খাবারের স্বাদে চেঞ্জ আসে, প্রত্যেকটা কিছুতে মানুষের চেঞ্জ আসবে। মানুষ দেখবেন যে আমাদের এই সমাজে বা বর্তমান বিশ্বে এটা অনেক বেশি প্রকট, অনেক বেশি পরিলক্ষিত হয় যে মানুষ জীবনসাথী, জীবনসঙ্গী, ভালো লাগার মানুষ, লাইফ পার্টনারটাকে মানুষ খুব শর্ট টাইমের মধ্যে চেঞ্জ করে ফেলছে। কেন? কারণ মানুষ, এটা মানুষের একটা প্রকৃতির একটা নেচার। মানুষ শান্তি পায় না, মানুষ স্বস্তি পায় না,
যার কারণে মানুষ মানে ওইটাকেই বড় করে দেখে, ওই ওই ইন্ডিভিজুয়াল ওই পার্টটাকেই লাইফে সব কিছু মনে করে। এবং ওটা তো লাইফে সব কিছু না, আপনার লাইফ পার্টনারটা তো আপনার লাইফে সব কিছু না, এটা আপনার লাইফের একটা পার্ট, বাট এটা আপনার লাইফ না, এটা সবার আগে বুঝতে হবে। কিন্তু এইখানে মানুষ ভুলটা করে ফেলে, মানুষ অপর মানুষটার কাছ থেকে, অপর ব্যক্তিটার কাছ থেকে সুখ খোঁজে এবং অপর ব্যক্তিটাকে মানুষ নিংড়ে নিতে চায়। কিন্তু এইটা না, সুখ আপনার ভিতরে, শান্তি আপনার ভিতরে। আপনি কিভাবে অনুভব করছেন, আপনি কিভাবে চিন্তা করছেন, আপনার বোধশক্তির অভাবে মানুষ জীবনে দুঃখকে অনুভব করে। তো লাইফ পার্টনার জীবনের সব কিছু না, ওটা জীবনের একটা অংশ, ওটা জীবনের একটা পার্ট। মানুষ এটাকে রিয়েলাইজ করতে পারে না, মানুষ এটাকে রিয়েলাইজ করতে পারে না বিধায় সম্পর্কগুলো সংঘর্ষিত হচ্ছে, সম্পর্কগুলো আহত হচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে এবং মানুষ নিজেরাই এগুলো শিকার হচ্ছে প্রতি মুহূর্তে। এটা হচ্ছেই মানুষের বোধশক্তির অভাবে। কারণ মানুষ সুখ চায়, মানুষ শান্তি চায়, মানুষ তৃপ্তি চায়, মানুষ প্রশান্তি চাই। কিন্তু এইভাবে শান্তি আসে না, এইভাবে প্রশান্তি আসে না, আসবে না। একটা মানুষ জীবনে 10টা 20টা 50টা 100টা সঙ্গীত চেঞ্জ করে ফেলতেছে, কেউ জানুক চাই না জানুক, কিন্তু আলটিমেটলি সেই মানুষটা কিন্তু তৃপ্ত হতে পারছে না। কারণ তৃপ্তি এইভাবে আসবে না, পূর্ণতা এইভাবে আসবে না, শান্তি এইভাবে আসবে না। একমাত্র শান্তি আসবে আপনার রবের সাথে আপনার একাত্মতায়। আপনার রবের সাথে যদি আপনার একাত্মতা হয়ে যায়, তখনই একমাত্র আপনার আত্মায় প্রশান্তি আসবে, তখনই একমাত্র আপনি আনন্দময় সত্তা হয়ে উঠবেন, তখনই একমাত্র আপনি প্রশান্তি পাবেন। আত্মিক প্রশান্তি একটা মানুষ তখনই পাবে যখন একমাত্র তার রবের সাথে তার কানেকশন তৈরি হবে। রবের সাথে সংযুক্তি হতে পারলেই একটা মানুষের ভিতরে শান্তি আসবে, প্রশান্তি আসবে এবং সে স্বর্গ লাভ করবে, স্বর্গ সুখ লাভ করবে এখানেই, এই দুনিয়াতেই। তো শান্তির জন্য মানুষ যে দৌড়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, সঙ্গী খুঁজে বেড়াচ্ছে বা অপর সঙ্গীর মাঝে সে যে সুখ খুঁজে বেড়াচ্ছে, নেই, তার কাছে নেই, সে দিতে পারবে না, কোনো মানুষ দিতে পারবে না, কারণ মানুষের কাছে নেই। আপনি যার কাছে এটা আশা করছেন তার কাছে নেই, সেমভাবে সেও আপনার কাছে এটা আশা করছে কিন্তু দিতে পারবে না, কারণ তার কাছে নেই। এটা বুঝতে হবে, এটা সবার আগে বুঝতে হবে। লাইফ পার্টনার একটা জীবনের অংশ, এটা জীবনের সব কিছু না, এটা জীবনের একটা অংশ। তা মানুষ এটা বোঝে না, মানুষ এটা বোঝে না দেখে মানুষ দৌড়াচ্ছে, কিন্তু মানুষ দৌড়াচ্ছে সেই রাস্তাটাই ভুল, সেই রাস্তাটাই ভুল, এটাই মানুষ জানে না। 99% মানুষ জানে না যে তারা ভুল রাস্তায় দৌড়াচ্ছে এবং ভুল জিনিসের পিছনে দৌড়াচ্ছে। এইভাবে সুখ আসবে না, এইভাবে শান্তি আসবে না। একমাত্র আপনি যখন আপনার রবের সাথে কানেক্টেড হতে পারবেন, তখনই একমাত্র আপনার ভিতরে পূর্ণতা আসবে, আপনার ভিতরে প্রশান্তি আসবে, আপনি পরিপূর্ণ সুখ লাভ করবেন, পরিপূর্ণ শান্তি লাভ করবেন এবং আপনি তখন একটা স্বর্গীয় জীবন লাভ করবেন। অন্য কোনোভাবেই এটা সম্ভব না। পৃথিবীর কোনো সম্পদ আপনাকে এই সুখ, শান্তি, প্রশান্তি এবং মুক্তি দিতে পারবে না।